আবহে এবার দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে ডিজিটাল জনগণনা এবং এই প্রথম ডিজিটাল জনগণনা হবে পুরো দেশ জুড়ে। ব্যক্তিগত মোবাইলে তথ্য সংগ্রহ করবেন সরকারি কর্মীরা। বিশেষ অ্যাপও ইতিমধ্যে তৈরি করে ফেলেছে কেন্দ্র সরকার। তো এই জনগণনা কবে থেকে শুরু হবে? আপনাদের বাড়িতে যদি সরকারি আধিকারিকরা আসে, সেক্ষেত্রে আপনাকে কি কি প্রশ্ন করবে, কি কি কাগজ আপনাকে দেখাতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর জানাবো। তবে তার পূর্বে এসআইআর এবং জনগণনা এটা কি হোক নাকি হোক না, আপনি কি চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। প্রায় 15 বছর পরে 2027 সালের জনগণনা হতে চলেছে পুরো দেশ জুড়ে। এবার পুরো বিষয়টি হবে ডিজিটাল পদ্ধতিতে, যা আগে কখনো হয়নি। দেশের প্রথম ডিজিটাল জনগণনা নিয়ে তাই সতর্ক কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্র উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে এবার সরকারি কর্মচারীরা জনগণনার জন্য তথ্য সংগ্রহ করবেন নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে। তাদের জন্য বিশেষ একটি অ্যাপ থাকবে। সংগৃহীত তথ্য সেই অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে। অর্থাৎ যে সরকারি আধিকারিকরা আপনাদের বাড়িতে যাবেন, সেই সরকারি আধিকারিকরা এবার থেকে কি হবে, যে মোবাইলে একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপের মাধ্যমে আপনাদের থেকে সমস্ত তথ্য তারা সংগ্রহ করবেন। তো প্রথমে কি করবেন, আপনাদের সমস্ত তথ্য সেই যে সরকারি আধিকারিকরা রয়েছে নিজেদের মোবাইল ফোনে তারা প্রথমে সেগুলোকে তথ্য সংগ্রহ করবেন। তারপরে একটি বিশেষ অ্যাপ থাকবে সংগৃহীত সেই তথ্য সেই অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে। অর্থাৎ প্রথমে সেই অ্যাপ দিয়ে আপনার থেকে তথ্য সংগ্রহ করবে, তারপরে যে তথ্যগুলো সংগ্রহ করবে সেগুলোকে আরও একটি অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে। এখন বিশেষ সেই অ্যাপ তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সূত্রের খবর যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া প্রায় 34 লক্ষ গণক নিয়োগ করতে পারে জনগণনার জন্য। তারা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করবেন। এই কাজে নিজেদের স্মার্টফোন ব্যবহার করবেন। এরপরে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে সেই সমস্ত তথ্য তারা আপলোড করে দেবেন। অ্যাপে তথ্যগুলো দেখা যাবে ইংরেজি এবং প্রত্যেকটি আঞ্চলিক ভাষাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য বাংলা ভাষাতেও সেই প্রশ্নগুলো থাকবে। অ্যান্ড্রয়েড এবং আইফোনের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে। দেশে আমরা সবাই জানি যে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। নিয়ম অনুযায়ী 10 বছরের ব্যবধানে আবার 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় কোভিড অতিমারের কারণে তার নির্দিষ্ট সময়ে তা আয়োজন করা যায়নি। সূত্রের খবর 2021 সালে জনগণনা হওয়ার কথা মাথায় রেখে বিশেষ অ্যাপ তৈরি করার কাজ শুরু করা হয়েছিল, কিন্তু এখন সেটা নতুন করে আবার তৈরি করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি এবং মোবাইলের উন্নতির সঙ্গে তাল মিলিয়ে অ্যাপটিতে বেশ কিছু সংস্কার বর্তমানে করা হচ্ছে। প্রাথমিকভাবে কী হবে, সকল গণককে মোবাইলের মাধ্যমেই তথ্য সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনাদের বাড়িতে যে আধিকারিকরা যাবেন তারা গিয়ে তথ্য সংগ্রহ করবেন। যদি কোনো কারণে দেখা যায় কেউ খাতায় কলমে তথ্য সংগ্রহ করেন, তবে তাকে নির্দিষ্ট ওয়েব পোর্টালে সরাসরি তা নথিভুক্ত করতে হবে। এতে জটিলতা এবং ভুলের সম্ভাবনা অনেক কমবে। এর আগে যখন আদমশুমারি হয়েছিল, অর্থাৎ সেন্সাস হয়েছিল, তখন হয়তো আপনাদের মনে থাকবে যে আপনাদের বাড়িতে কিছু লোক এসেছিল, তারা একটা বড় খাতা নিয়ে এসেছিল। বড় খাতার মধ্যে আপনাদের বাড়িতে কজন মেল মেম্বার রয়েছে, কজন ফিমেল মেম্বার রয়েছে, বাচ্চা কজন রয়েছে, সমস্ত কিছু লিখেছিল। তারপরে সেখানে টিকমার্ক দিয়েছিল আপনাদের আধার নাম্বার, আপনি বলেছিলেন আধার নাম্বার, বা সেই সময় আধার নাম্বার ছিল না, ভোটার আইডি কার্ডের নাম্বার বলেছিলেন, ভোটার আইডি কার্ডের নাম্বার তারা নোট করেছিল। এবং এই সমস্ত কিছু কিন্তু আগে ম্যানুয়ালি হতো, যে আপনি পর্যাপ্ত আপনাদের বাড়িতে কটা স্কুটার আছে, কটা বাইক রয়েছে, সেই সমস্ত কিছু, আপনাদের বাড়িতে এসি রয়েছে কিনা। এখন যে প্রশ্নগুলো করা হবে সেখানে থাকবে এসি আপনাদের বাড়িতে আছে কিনা, ইলেকট্রনিক গ্যাজেট আছে কিনা, টিভি কটা আছে, কেবল লাইন আছে কিনা, আপনি বাড়িতে ইন্টারনেট ব্যবহার করেন কিনা, আপনাদের বাড়িতে কটা মোবাইল রয়েছে, কত দামের মোবাইল রয়েছে, এই সমস্ত কিছু এবারে কিছু কোশ্চেন থাকবে। আগে কি হতো, সেই সমস্ত ডেটা খাতায় তারা ঠিক করতো এবং সেই খাতাগুলোকে আস্তে আস্তে সেগুলোকে সার্ভারে দেওয়া হতো এবং সেখান থেকে ভুলের সম্ভাবনা থাকতো। কিন্তু এবার তারা যে প্রসেস ফলো করছে, এক্ষেত্রে কিন্তু ভুলের সম্ভাবনা অনেকটাই কমবে। এই প্রথম জনগণনা যথেষ্ট যন্ত্র সহ হচ্ছে, অর্থাৎ ডিজিটাল হবে গণনাকারীদের স্তরে, ফলে সময় মতন তথ্য পেতে এখন থেকে আর অসুবিধা হবে না। তো জনগণনা যে হবে সেটা হচ্ছে মোট 2টো ধাপে জনগণনা হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর যে প্রথম ধাপটি শুরু হয়ে যাবে 2026 সালের সেপ্টেম্বর থেকে, অর্থাৎ হাতে আর মোটামুটি 10-11 মাস সময় রয়েছে। তারপরে অর্থাৎ এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে তারপরে এই জনগণনার পুরো প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে।
ওই সময় বাড়ি জমি সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার। পরে 2027 সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয়ে যাবে জনসংখ্যার গণনা। ব্যতিক্রম থাকবে শুধুমাত্র লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। এই 4 জায়গাতে 2026 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই জনগণনা সম্পূর্ণ করে ফেলবে সরকার। কারণ ফেব্রুয়ারি মার্চে ওই সমস্ত এলাকার বিস্তীর্ণ অংশ তুষারাবৃত থাকে এবং সেই কারণে সেপ্টেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করে ফেলবে সরকার। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।